হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা সকাল সকাল চলে এলাম শিয়ালদা স্টেশনে। এখান থেকে আমরা যাব শান্তিনিকেতন ঘুরতে 2 days 1 night জন্য। তো যাচ্ছি শিয়ালদা থেকে শান্তিনিকেতন ঘুরতে। তো শান্তিনিকেতন কিভাবে যাব, কোন ট্রেনে যাব, কোন টাইম কখন, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক শান্তিনিকেতন। শিয়ালদা এসে গেছি, ঢুকে পড়েছি আমরা শিয়ালদা স্টেশনে। কলকাতার একদম কাছে শান্তিনিকেতন 1 night 2 days এর জন্য আরামসে ঘুরে আসতে পারো। তো যাদের ছুটি ছাটার সমস্যা, যেমন আমরা একদম ছুটি পাই না, তো দুদিন ছুটি পেলেও মনে হয় একটুখানি কাছে পিঠে কোথাও ঘুরে আসি। তো তাই জন্য আমরা আজকে যাচ্ছি শান্তিনিকেতন ঘুরতে। তো আমাদের সকাল সকাল ট্রেন ছিল, সকাল 6:50 আমাদের ট্রেন। প্ল্যাটফর্মে ট্রেনও দিয়ে দিয়েছে। তো এবার আমরা ট্রেনে উঠবো। তো যারা যারা যেতে চাও সকাল সকাল এই ট্রেনটাতে করে যেতে পারো। আমরা যাব কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে। তো আমরা উঠে পড়েছি ট্রেনে। নেমে পড়েছি আমরা বোলপুর স্টেশনে, শান্তিনিকেতন। এখানে আমাদেরকে নামালো 9:42-এ, মানে 6:50-এ শিয়ালদা থেকে ট্রেন ছাড়ে, আর 9:42-এ তোমরা শান্তিনিকেতন পৌঁছে যাবে। তো চলো এবার যাওয়া যাক শান্তিনিকেতন ঘুরতে। দেখো কি সুন্দর গাছগুলো, গাছগুলো কি অপূর্ব দেখতে লাগছে, কি সুন্দর করে সাজিয়েছে গাছগুলোকে। প্রত্যেকটা গাছ কি সুন্দর। বোলপুর স্টেশন থেকে বেরোলেই তোমরা টোটো পেয়ে যাবে। তো টোটোতে করে ওরা নিয়ে যাবে। তোমাদের যদি কোনো হোটেল বা রিসোর্ট বুক করা থাকে তাহলে সেখানে ওরা নিয়ে যাবে, আর যদি হোটেল বা রিসোর্ট বুক করা না থাকে তাহলে ওরা কয়েকটা হোটেল তোমাদেরকে দেখাবে ওদের পছন্দ মতন। আর তোমাদেরও যদি সেখানে পছন্দ হয় তাহলে তোমরা সেটা নিতে পারো। আর আমাদের যেহেতু হোটেল রিসোর্ট বুক করা ছিল না, তাই আমাদেরকে আর আমরা চেয়েছিলাম একটু সোনাঝুরির দিকে রিসোর্ট নিতে, তাই জন্য চলে এসেছি আমরা সোনাঝুরি হাটে। তো সোনাঝুরি হাটের ভিতরেই দেখব যদি কোনো রিসোর্ট ভালো পাওয়া যায়, তো সেখানেই থাকবো। 1 নাইটের ব্যাপার, তো সেই জন্য ওখানেই স্টে করে যাব। চলে এলাম রামশ্যাম ভিলেজ রিসোর্টে। তো এখানে কটা রুম দেখব, যদি ঠিক মতন পছন্দ হয় তাহলে স্টে করব। তো দোতলার উপরে চলে এলাম একটা রুম দেখতে। ওরা সবাই গেছে একটু রুমগুলো দেখতে, আমি ততক্ষণ এখানে ফুলগুলো দেখছি, কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। ওরা সবাই গেছে উপরে। ওখানে কোনো রুম পছন্দ হয়নি আমাদের, তো তাই জন্য ওরই পাশে আমরা চলে এসেছি একটা রিসোর্টে। তার নাম হচ্ছে শকুন্তলা ভিলেজ রিসোর্ট, ওর পাশেই আছে। তোমরা গাড়ি নিয়েও কেউ আসতে পারো, যদি কেউ চাও যে দুদিনের ছুটি পেয়ে গাড়ি নিয়ে আসতে, তো তারা গাড়ি নিয়েও আসতে পারো। এর ভিতরে গাড়ি পার্কিংয়েরও জায়গা রয়েছে, তো আসতেই পারো গাড়ি নিয়ে।
শকুন্তলা ভিলেজ রিসোর্টটা সোনাঝুরি হাটের উপরেই, একদম সামনে বেরোলেই সোনাঝুরি হাট। বুকিং প্রসেস আমাদের এখানে এসে বুকিং করা যাবে, না হলে কার্ডে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে বুকিং করবে। এটা সোনাঝুরি হাটের উপরেই রিসোর্টটা। তো চলো এবার তোমাদেরকে আমি রুমটা ঘুরে দেখাই। আমরা যেহেতু 4 জন, তো সেই জন্য আমাদের এই বেডটাতে হয়ে যেত, ওরা বললো এই বেডটাতে আপনাদের হয়ে যাবে। তো ওই জন্য আমরা এসি রুম নিয়েছিলাম, আর 3 বেডের মতন রুম নিয়েছিলাম। তো এখানে কেটলি দেবে, চায়ের কিট দেবে ওরা। আর এখানে একটা দেখো কাবার্ড মতন রাখা আছে, কাবার্ডের ভিতরেই একটা আয়না আছে, কাবার্ড মতন আছে। এটা রুমটা মোটামুটি ভালো, ক্লিন। আর এই যে বাথরুমে টয়লেটারিজ আছে, বাথরুমের মধ্যে ওয়াশ বেসিন আর শাওয়ার নর্মালি যেটা থাকে, আর টয়লেটারিজও ওরা দিচ্ছে, সাথে সাবান শ্যাম্পু সবই দেবে। সাথে যতজন পার্সনের জলের বোতলও তোমরা পাবে। এই রিসোর্টে তোমরা 2 বেডের রুম পেয়ে যাবে। কেউ যদি হাজব্যান্ড ওয়াইফ আসতে চাও তো তাদের জন্য 2 বেডেরও রুম আছে অ্যাভেলেবেল, আর 4 বেডেরও রুম আছে, সুইটও অ্যাভেলেবেল আছে। যার যেরকম পছন্দ সে সেরকমভাবে স্টে করে নিতে পারো। আর এখানে কুটিরও আছে, এই যে দেখো এগুলো হচ্ছে ছোট ছোট কুটির, মাটির তৈরি, খুব সুন্দর। চলে এলাম বিকালবেলা সোনাঝুরি হাট ঘুরতে। এত বড় সোনাঝুরি হাটটা যে বিকালবেলা ঘুরতে খুব ভালো লাগবে। তো ও দেখো গামছা টামছা দেখছে, আর আমাদের যেমন হয় মেয়েরা যা দেখে আর কি, একটু গলার মালা, একটু কানের দুল, এগুলোই দেখি। তো এই হাটটা দেখছিলাম, তো ওর বাবা এই গামছাটা নিল। শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে এসে ওদের সাথে নাচ করবো না সেটা কখনো হয় বলো? তো এত সুন্দর নাচে এরা, আমিও একটুখানি কোমরটা দুলিয়ে নিলাম ওদের সাথে নাচতে নাচতে।
আছে করুন। কথায় আছে না, দই আমি কি আর রই, তো সেই হচ্ছে অবস্থা। আমার মেয়ে দেখলো দই আসছে, আমার চলো দই খেতে যাই। তো নিয়ে নিল একটা দই, একজন দই নিল আর একজন রাবড়ি। রাবড়ি রাবড়ি তো কেমন দুজনে খেতে? মিলে দই আর রাবড়ি শুরু হয়ে গেল খাওয়া। আমি ছাড়বো কেন, আমি একটু খেয়ে নিই রাবড়িটা, দেখি কেমন খেতে। দারুণ খেতে কিন্তু রাবড়িটা, যদি আমি দইটা খাইনি। তো রাবড়িটা খেতে বেশ ভালো। রাবড়িটা হচ্ছে 40 আর দইটা হচ্ছে 20। ওর বাবা আবার দইটা খাচ্ছে, খাক ওরা দই খাক, ততক্ষণ আমি একটুখানি অন্য কানের দুল আর গলার হার একটু দেখে আসি, ওরা ততক্ষণ খেতে থাকুক। কানের দুলগুলো কত? এটা এটা আমাদের শিল্পী হাত যদি এখন ইংলিশে না পাই, আমি তো ল্যাঙ্গুয়েজ আছে চাইনিজটা নিব না, জার্মান। ফটো তোল, পাশেরটা ক্লিক করলে ফটো ওঠে। নিয়ে নিলাম একটা পিতলের চামচ। এটা হচ্ছে ওরা বলছে অরিজিনাল পিতল, মানে ওরা এখানে এটা বানায় নিজের হাতে। তার সাথে সাথে একটু গান শোনা যাক, চলো তোমাদেরকে একটু গান শোনাই। বাহ, কি অপূর্ব বাজাচ্ছে, অসাধারণ। সোনাঝুরি হাটটা সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত বসে, তারপরে আর সূর্যের আলোটা পড়ে না বলে তাই জন্য ওরা আর বসতেও পারে না। রাত্রেবেলা রিসোর্টটা একদম আলাদাই রূপ নেয়, কি সুন্দর সুইমিং পুলের উপর ফাউন্টেন হচ্ছে আর চারিদিকটা পুরো লাইটিংয়ে ভরিয়ে রেখেছে, এত সুন্দর লাগছে লাইটিংগুলো দেখতে। শুরু হয়ে গেল ওদের কাণ্ড কারখানা, দেখুন কেমন বাবা আর মেয়ে 2-3 জনে মিলে নাচতে শুরু করেছে। গুড গুড গুড, চলে এলাম আমরা ডাইনিংয়ে, আর এই যে দেখো খাবার চার্ট দেওয়া রয়েছে, এখানে খাবার মেনুগুলো দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও, দাম দেখে নিও। আর এই ছিল ওদের খাবার ডাইনিং স্পেসটা, তো মোটামুটি বড়ই ছিল ডাইনিং স্পেস। আমাদের ডিনার কমপ্লিট, আর ওরা অর্ডার নেয় রাত 8টা 7:30টার মধ্যে খাওয়ার অর্ডার নেওয়া কমপ্লিট করে ফেলে। তো তারপর ওদেরকে তো বানাতে একটু টাইম লাগে, তাই জন্য রাত 8টার পরে ওরা আর অর্ডারটা নেয় না। তো এই ছিল আমার শান্তিনিকেতনের প্রথম দিনের ভিডিও, সবার কেমন লাগলো জানাবে।
আর লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা।